ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। ৬,০০০ টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। ১০,০০০ টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে ১৫,০০০ টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৯১৬ হলমার্কযুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9750528883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আদি ঢাকেশ্বরী। আগামী 15ই অগস্ট 2025 শুক্রবার সকাল 10টায় আপনাদের সবার প্রিয় আদি ঢাকেশ্বরী নতুন শোরুম উদ্বোধন হতে চলেছে তমলুকের হাসপাতাল মোড়ের শ্রীরামপুর বাস স্টপের নিকট। এখানে বেনারসি, কাঞ্জিবরম, ঢাকাই জামদানি, ইক্কত ইত্যাদি পুজোর আরো নতুন নতুন কালেকশন নিয়ে হাজির হতে চলেছে আদি ঢাকেশ্বরীর নতুন শোরুম। এছাড়াও পাঞ্জাবি, শেরওয়ানি ও লেহেঙ্গার বিপুল সম্ভার। শুধু তাই নয়, এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে 25% পর্যন্ত ছাড়। সঙ্গে থাকছে সমস্ত কেনাকাটার উপর আকর্ষণীয় উপহার। তাই আর দেরি নয়, এই পুজোতে নিজেকে সাজিয়ে তুলতে চলে আসুন সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদি ঢাকেশ্বরীতে। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আমাদের মেইন শোরুম নিমতৌরি কালী মন্দিরের সন্নিকট। আমাদের যোগাযোগ নাম্বার 9474544833 অথবা 7076396267। শর্তাবলী প্রযোজ্য। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন
আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার, অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। অঞ্জলিতে পাগল করা পুজো সেল। সোনার গয়নার মজুরিতে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, লাকি ড্রতে জিতুন শাড়ি, ট্রলি ব্যাগ ও আরো পুরস্কার। অফার চলবে সপ্তমী পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। নমস্কার, খবর বিসিবিএসে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি অভিষিক্তা। চোখ রাখবো আজকে শিরোনামে। পাঁশকুড়া ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্তকে নিয়ে আসা হলো আদালতে, আরও কিছুদিন পুলিশের রিমান্ডের দাবি। সোনা পাইয়ে দেওয়ার টোপ দিয়ে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ, চাঞ্চল্য এলাকা জুড়ে। পুজোয় ঘুরতে গেলেও এবারে বাড়ি লক্ষ্য রাখবে পুলিশ, সাংবাদিক সম্মেলন পুলিশ সুপারের। মাইক্রো ক্লাবের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। 49 বছরে পদার্পণে পুজো। চন্দনপুর গ্রামের প্রাচীন দুর্গাপুজো, 250 বছরে পদার্পণ। চৌধুরী বাড়ির এই মাতৃ আরাধনা। মহালয়ার পূর্ণলগ্নে বিশেষ উদ্যোগ, শিশুদের দেয়া হলো নতুন বস্ত্র। আসছে বিস্তারিত খবরে। পাঁশকুড়া ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত জাহির আব্বাস খানকে নিয়ে আসা হলো তমলুক কোর্টে। 8 দিনের পুলিশি হেফাজতের পর তাকে কোর্টে নিয়ে আসা হয়। তদন্তের স্বার্থে আরো কিছুদিন পুলিশি হেফাজতে রাখার আবেদন আদালতে। পাঁশকুড়া ধর্ষণকাণ্ডে ধৃত মূল অভিযুক্ত জাহির আব্বাস খানকে নিয়ে আসা হলো তমলুক কোর্টে। জাহিরের গ্রেপ্তারের পর তমলুক কোর্ট 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল। 8 দিনের পুলিশি রিমান্ড শেষে ফের জাহিরকে তমলুক কোর্টে আনা হয়। প্রথমের দিকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করলেও এই দিনে জাহিরের মুখে কুলুপ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, তদন্তের স্বার্থে আরও বেশ কিছুদিন জাহিরকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে কোর্টে। কি বলবেন? আপনাকে ফাঁসানো হচ্ছে, কি বলবেন জাহির? দাদা, অভিযোগ করছে আপনি 3 লক্ষ টাকা দিয়ে নাকি চাকরি করে দিয়েছিলেন, কি বলবেন? বিভিন্ন মহিলা অভিযোগ করছে ধর্ষণ করেছেন, কি বলবেন দাদা? সেটাতে গেল ব্যুরো রিপোর্ট, খবর বিসিবিএস। হাওড়ার এক স্বর্ণ ব্যবসায়ীকে কম দামে সোনা পাইয়ে দেওয়ার টোপ দিয়ে মহিষাদলে নিয়ে এলেন হাওড়ার এক স্বর্ণ ব্যবসায়ীকে কম দামে সোনা পাইয়ে দেওয়ার টোপ দিয়ে মহিষাদলে নিয়ে এসে নকল পুলিশ লেখা গাড়ি ব্যবহার করে 30 লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। উদ্ধার হয়েছে 27 লক্ষ টাকা এবং 12টি সোনার বাট। হাওড়ার এক স্বর্ণ ব্যবসায়ীকে কম দামে সোনা পাইয়ে দেওয়ার টোপ দিয়ে মহিষাদলে নিয়ে এসে নকল পুলিশ লেখা গাড়ি ব্যবহার করে 30 লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য এলাকায়। মহিষাদল থানার তদন্তে ইতিমধ্যেই উত্তর কাশিমনগর গ্রামের বাসিন্দা তপন বেরাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার থেকে উদ্ধার হয়েছে নগদ 27 লক্ষ টাকা, 12টি সোনার বাট। তবে তার মধ্যে কিছু নকল বলেও দাবি পুলিশের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়ার শ্যামপুরের স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ সামন্তের সঙ্গে দীর্ঘদিনের পরিচিত ওই এলাকার হাশেম শেখ। তাকে কম দামে সোনা পাইয়ে দেওয়ার টোপ দেওয়া হয়। সেই সূত্রেই গত 15ই সেপ্টেম্বর মহিষাদলের গাড়ুঘাটার কালী মন্দির সংলগ্ন এলাকায় হাশেম, তপন বেরা এবং বিশ্বজিৎ মুখার্জির সঙ্গে হাওড়ার স্বর্ণ ব্যবসায়ী প্রদীপের সঙ্গে আলাপ করান। বিশ্বজিৎ প্রদীপকে সোনার বাট দেখালেও সেদিন লেনদেন হয়নি। এরপর গত শনিবার প্রদীপ বিশ্বজিৎকে ফোন করে সোনা নেওয়ার কথা জানালেন। সেই মতো গত রবিবার দুপুরে আবারও নির্দিষ্ট স্থানে হাশেমকে সঙ্গে নিয়ে হাজির হন প্রদীপ। সেখানে প্রথমে টাকার দাবি করে তপন
ও বিশ্বজিৎ, কিন্তু প্রদীপ আগে সোনা দিতে বলেন। এই নিয়ে বচসার মধ্যেই হুমকি এবং হাতাহাতি শুরু হয়। ঠিক তখনই ঘটনাস্থলে আসে পুলিশ লেখা দুটি গাড়ি। সেখান থেকে 10 থেকে 12 জন ফাইবারের লাঠি হাতে নেমে ব্যবসায়ীকে ঘিরে ধরে। সেই সুযোগে তপন এবং বিশ্বজিৎ প্রদীপের কাছ থেকে 30 লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। প্রদীপ পরে বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন। এরপরে তিনি মহিষাদল থানার হাশেম শেখ এবং তপন বেরা, বিশ্বজিৎ মুখার্জি এবং অজ্ঞাত 10 থেকে 12 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ওই দিন পুলিশ অভিযুক্ত তপন বেরাকে গ্রেপ্তার করে এবং বিপুল অঙ্কের টাকা সহ সোনার বাট উদ্ধার করেন। সোমবার তাকে আদালত 14 দিনের জেল হেফাজতে পাঠিয়েছে। মঙ্গলবার মহিষাদল থানার পুলিশ ওই অভিযুক্তকে নিয়ে টিআই প্যারেড করান। এই দিন উপস্থিত ছিলেন ব্যবসায়িক প্রদীপ এবং তার ড্রাইভার। এই বিষয়ে পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানিয়েছেন, ইতিমধ্যেই প্রতারিত হওয়া বেশিরভাগ টাকাই তারা উদ্ধার করতে পেরেছেন। আশা রাখছেন পুরোটাই উদ্ধার হবেন। এছাড়া মহিষাদলে একটি খুব ভালো কাজ হয়েছে, ডিএসপি ডিবি যিনি মহিষাদল থানা দেখেন তার নেতৃত্বে। সেটা ডিটেইলস আপনাদের নিশ্চয়ই রিকভারির পর জানানো হবে, কিন্তু আমি সংক্ষেপে বলে রাখি যে 30 লক্ষ টাকার একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল এবং যেখানে বলা হয়েছিল যে পুলিশের সাজে বা অন্য কোনো রকম একটি স্টিকার লাগানো গাড়ি নিয়ে, এবং তার অনেকটা টাকাই, আমি এখনই যাব না যেহেতু পুলিশ রিমান্ডের ব্যাপার আছে, কিন্তু তার অধিকাংশ প্রায় পুরোটার কাছাকাছি কিন্তু আমরা হয়তো উদ্ধার করতে সক্ষম হব। সেইটা নিয়ে ডিএসপি ডিবি ডিটেইলসে আপনাকে নিশ্চয়ই ব্রিফ করবেন। একজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং তারপরে তাকে পুলিশ রিমান্ডে নিয়ে যতটা বেশি সম্ভব যে লুট হওয়া টাকা আছে সেটা যাতে উদ্ধার করা যায় সেই চেষ্টা করছি। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS। নিয়ে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। 6000 টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। 10,000 টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে 15,000 টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, 916 হলমার্ক যুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9775052883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে BCBS ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে,
তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। ফিরলাম বিরতির পর। পুজোয় ঘুরতে গেলে এবার চিন্তা নেই, বাড়ি লক্ষ্য রাখবে পুলিশ। সাংবাদিক সম্মেলন করে জানালেন জেলা পুলিশ সুপার। আরও কি বললেন তিনি শোনাবো আপনাদের। পুজোয় বাড়ি ফেলে ঘুরতে গিয়ে বাড়ির চিন্তায় বেড়ানোর আনন্দটা অনেকটাই মাটি হয়ে যায়। এবার মুশকিল আসান করবে পুলিশ। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে জানালেন, পুজোর সময় বাড়ি চুরির ঘটনার প্রচুর লক্ষ্য করা যায়, কারণ মানুষজন বাড়িতে তালা মেরে ঘুরতে যান। আর এখন মানুষজন সোশ্যাল মিডিয়ায় প্রচুর পোস্টও করেন। এখন ঘুরতে গেলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার কোনো দরকার নেই। কোথাও ঘুরতে গেলে পাশের বাড়ি অন্তত জানা উচিত। এখন ঘুরতে গেলে সোশ্যাল মিডিয়ায় কোনো রকম কোনো পোস্ট করার দরকার নেই। কোথাও ঘুরতে গেলে পাশের বাড়ির অন্তত জানা উচিত। পাশাপাশি আপনারা পুলিশকে জানিয়ে যাবেন। প্রত্যেক থানাকে বিভিন্ন সেক্টরে ভাগ করে দেওয়া হচ্ছে, তাই যারা বাড়ি ছেড়ে যাচ্ছেন তারা লোকাল থানায় খবর দিলে তারা বাড়ি পেট্রোলিং এর মধ্যে রাখবেন। পুজোর সময় আমরা একটা জিনিস লক্ষ্য করি যে ঘর চুরি বা বাড়ি চুরি, বাড়িতে চুরি বেড়ে যায়। কেন বেড়ে যায়? কারণ মানুষজন হয়তো বাড়িতে তালা দিয়ে কোথাও ঘুরতে যাওয়া এরকম কিছু। এই জিনিসগুলো আমরা বলবো যে এখন আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দেওয়ার একটা প্রবণতা মানুষের রয়েছে। তো সেটা আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি আমার মনে হয় সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানার কোনো দরকার নেই, সেটা মানুষের সচেতন হওয়া দরকার। দ্বিতীয়ত, আমরা যখন কোথাও যাচ্ছি আপনারা জানেন যে আগে আমাদের একটা পাড়া প্রতিবেশীর মধ্যে সকলের মধ্যে আমরা একটা মানে মিলেমিশে থাকা বা সেই প্রবণতাটা হয়তো আধুনিক জীবনে কোথাও হয়তো একটু কমেছে। তো সেখানে অন্তত আপনার পাড়া প্রতিবেশী যদি জানে, যাদের সাথে আপনি থাকছেন, আপনার পাশের বাড়ি অন্তত যেন জানে যে আপনি যাচ্ছেন, সেক্ষেত্রে কবে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কিছু হলে অন্তত তারা খবর দিতে পারেন এবং তারা নজরদারিটাও রাখতে পারে। এছাড়া আপনার যদি মনে হয় কোনো ক্ষেত্রে আপনি পুলিশকে জানিয়ে যাবেন, আপনারা সবসময় পুলিশকেও জানিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে পুলিশেরও আমাদের আপনারা জানেন যে প্রত্যেক দিনের নাইট মোবাইল এই ব্যাপারটা বলে রাখি যে প্রত্যেক থানাকে বিভিন্ন সেক্টরে ভাগ করে সেই সেক্টর ওয়াইজ পেট্রোলিং এর ব্যবস্থা করা হচ্ছে। তো যারা বাড়ি ছেড়ে যাচ্ছেন তারা যদি লোকাল থানায় খবরটা দিয়ে যান, আমাদের যে নাইট সেক্টর মোবাইল থাকছে যেখানে বাইক পেট্রোলিং এর মাধ্যমে আমরা প্রত্যেক থানাকে বিভিন্ন সেক্টরে ভাগ করেছি, তারাও কিন্তু বাড়িগুলো চেক করে দেন। সাধারণ মানুষের কাছে এটা আপনি বললেন, সেই সাধারণ মানুষও যদি এই বার্তাটা পান আপনাদের মধ্য দিয়ে, আমার মনে হয় এগুলোকে আমরা আরো ভালোভাবে এগুলোর ব্যবস্থা। পুলক বেরার রিপোর্ট, খবর পিসিবিএস। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের যুব সাংস্কৃতিক সংস্থা মাইকো ক্লাবের ভার্চুয়াল উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত জেলা শাসক পূর্ণেন্দু মাঝি, বিধায়ক তিলক কুমার চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই বছর এই পুজো 49 বছরে পদার্পণ করলো। মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের যুব সাংস্কৃতিক সংস্থা মাইকো ক্লাবের ভার্চুয়াল উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহিষাদলের যুব সাংস্কৃতিক সংস্থার পুজো মণ্ডপে উপস্থিত ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি, পুলিশ সুপার সৌম্যদীপ চট্টোপাধ্যায়, মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, হলদিয়া মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়, মহিষাদলের বিডিও বরুণাশী সরকার, ওসি নারুগোপাল বিশ্বাস সহ অন্যান্যরা। এই দিন আদিবাসী নৃত্য এবং ঢাকের তালের মধ্য দিয়ে পুজোর শুভ সূচনা ঘটে। এবারে তাদের পুজো 49তম বর্ষে পদার্পণ করলো।
রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আদি ঢাকেশ্বরী। আগামী 15ই অগস্ট 2025 শুক্রবার সকাল 10টায় আপনাদের সবার প্রিয় আদি ঢাকেশ্বরী নতুন শোরুম উদ্বোধন হতে চলেছে তমলুকের হাসপাতাল মোড়ের শ্রীরামপুর বাস স্টপের নিকট। এখানে বেনারসি, কাঞ্জিবরম, ঢাকাই জামদানি, ইক্কত ইত্যাদি পুজোর আরও নতুন নতুন কালেকশন নিয়ে হাজির হতে চলেছে আদি ঢাকেশ্বরীর নতুন শোরুম। এছাড়াও পাঞ্জাবি, শেরওয়ানি ও লেহেঙ্গার বিপুল সম্ভার। শুধু তাই নয়, এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে 25% পর্যন্ত ছাড়। সঙ্গে থাকছে সমস্ত কেনাকাটার ওপর আকর্ষণীয় উপহার। তাই আর দেরি নয়, এই পুজোতে নিজেকে সাজিয়ে তুলতে চলে আসুন সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদি ঢাকেশ্বরীতে। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আমাদের মেইন শোরুম নিমতৌরি কালী মন্দিরের সন্নিকট। আমাদের যোগাযোগ নাম্বার 9474544833 অথবা 7076396267। শর্তাবলী প্রযোজ্য। আপনাদের এলাকায় BCBS ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক OTT সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য OTTর সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। অঞ্জলিতে পাগল করা পুজো সেল। সোনার গয়নার মজুরিতে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, লাকি ড্রতে জিতুন শাড়ি, ট্রলি ব্যাগ ও আরো পুরস্কার। অফার চলবে সপ্তমী পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরে এলাম বিরতির পর। পূর্ব মেদিনীপুরের রামনগর এলাকার চন্দনপুরের গ্রাম ছিল তৎকালীন স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান। এখানে চৌধুরী বাড়ি অর্থাৎ এখনকার জমিদার বাড়ি দুর্গাপুজো প্রায় 250 বছরে পদার্পণ। আজ শুনে নেব সেই প্রাচীন জমিদার বাড়ির পুজোর কাহিনী। স্বাধীনতা আন্দোলনের সময় রামনগরের চন্দনপুর জমিদার বাড়ি পুড়িয়ে দিয়েছিল ইংরেজরা। সেই জমিদার বাড়ির দুর্গাপুজো প্রায় 250 বছরে পদার্পণ করেছে। স্বাধীনতা আন্দোলনের সময় একবার পুজো বন্ধ হলেও এখনও ঐতিহ্য মেনে চলছে মায়ের আবাহন। মাঝে একবার জমিদার বাড়িতে মৃত্যু হয় একজনের। পরিবারের সদস্যদের সন্দেহ হয় দেবী প্রতিমা ছোট হওয়াতেই এমনটা হয়েছে। তারপর থেকেই দেবী প্রতিমাকে কোনোভাবেই ছোট করা হয়নি। নির্দিষ্ট মাপে প্রতিমা গড়া হচ্ছে 250 বছর ধরে। নির্দিষ্ট একই কাঠের ওপর কাঠামোতে প্রতি বছরই প্রতিমা নির্মাণ করা হয়। ইংরেজদের আমলেও এই দুর্গাপুজো রামনগর এলাকায় খুব বিখ্যাত ছিল বলেই শোনা যায়। আমাদের বাড়ির শতাব্দী প্রাচীন যে পুজো, দুর্গাপুজো, দুর্গা মায়ের যে আগমন শুধু শরৎকালেই হয় তা নয়, আমাদের ওই মণ্ডপেই এবং ওই ক্ষেত্রেই আমাদের দুর্গা মা সবসময় থাকে। গ্রামের কতিপয় যুবক সেটা দেখেছে। তার মধ্যে রামচন্দ্র জানা বলে এক যুবক মাকে দেখে সংজ্ঞাহীন হয়ে পড়ে। তাছাড়া আরও একটা বিশেষত্ব হচ্ছে, প্রথম থেকে মানে জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত মায়ের মুখ একই রকম আছে। মিস্ত্রি পরিবর্তন হয়েছে কিন্তু মুখটা যেন সেই একই রয়ে গেছে। আমরা শুধু আপনাদের আমন্ত্রণ জানাই, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মায়ের মুখে যে পরিবর্তন, সপ্তমীতে অষ্টমীতে যেমন আনন্দোচ্ছ্বাস বা আনন্দ উচ্ছল ভাবে তার দৃষ্টি, ঠিক নবমী পেরিয়ে গেলে দশমীতে যেন চোখ দিয়ে জল বেরোচ্ছে। এটা আপনারা প্রত্যক্ষ করবেন। মা আমাদের সবার মধ্যেই থাকবেন। চেষ্টা করব সারা জীবন মাকে আনার। মা যদি আসেন
আমরা অবশ্যই মায়ের চরণে নিজেদেরকে নিবেদন করব। মা আসুক প্রতি বছরের মতো, এবছরও আসুক, আগামী দিনেও যেন আমাদের কৃপা হয় মা। আগে জমিদার বাড়িতে হতো যাত্রাপালা, সাংস্কৃতিক অনুষ্ঠান। এখন সেই জৌলস হারিয়ে গেলেও বর্তমান প্রজন্মই সেই পুজো আগলে রেখেছে। জমিদার বাড়ির পুজো বিভিন্ন রীতিনীতি, ঐতিহ্য দেখার জন্য প্রতি বছরই ভিড় জমায় স্থানীয় লোক থেকে দীঘায় ঘুরতে আসা পর্যটকেরাও। সাবেকি প্রতিমা এখানকার ঐতিহ্য। জমিদার বাড়ির অনেক সদস্যই বর্তমানে দেশ ছেড়ে পাড়ি দিয়েছে বিদেশে, কিন্তু পুজোর সময় সকলেই ফেরেন বাড়ি। একযোগে চলে মায়ের আরাধনা। মাহাত্ম বলতে এটা একটা মানে ব্যাপারটা হচ্ছে, আগেকার যিনি মিস্ত্রি তৈরি করতেন এই পুজো, অদ্ভুতভাবে তিনি হাতেই তৈরি করতেন, কিন্তু মানে মুখটা, মানে তার যে মুখ বা যার অবয়ব ঠাকুরের, মানে একই রকম দেখা আসতো আর কি, মানে কল্পনা করা যায়। তারপরে উনি বুড়ো মিস্ত্রি মারা গেলেন, তারপরে আরম্ভ করেন এখানকার যে লোকাল একজন মিস্ত্রি। তা তিনি, আমরা প্রথম ভাবলাম যে মারা গেছেন, কী করে প্রতিমাটা আসবে, কীভাবে হবে না হবে, একই রকম মুখটা আনা যায়। তারপরে এখানকার যে মিস্ত্রি তৈরি করলেন, লোকাল মিস্ত্রি গোপাল, তার নামটা গোপাল মহিষাল, গোপালচন্দ্র মহিষাল, তা তিনি শুরু করলেন। তা শুরু করার পরে তারপরে তিনি 5-6টা মুখ তৈরি করে আনলেন। তৈরি করে আনার পরে বললেন কোন মুখটা আপনার যে মানে সাদৃশ্য আছে, তা আমরা বললাম যে এই মুখটা আছে। তা তিনি সেই মুখটা যেভাবে তৈরি করলেন, বললেন আমি মানে প্রতি বছর আর করতে পারবো না, ওটাকে ছাঁচ করে রেখে দিচ্ছি, কারণ আমার পক্ষে প্রতি বছর একই রকম আনা সম্ভব না। কিন্তু দেখা যাচ্ছে যে আগেকার মুখের সঙ্গে ওই মুখের মিল প্রায় একই রকম। বৈষ্ণব মতে আমাদের পুজোটা, বৈষ্ণব মতে সাত্ত্বিক পুজো, মানে আমাদের এখানে নিরামিষাশী পুজো, আমাদের কোনো আমিষ এখানে দেওয়া হয় না। আমাদের সাধারণভাবে পুজো, যেটা আমাদের এখানে ওই মাসকলাই বলি বা চাল কুমড়ো বলি, এইরকম বলি, আমাদের আর বলি প্রথা বা কোনো কোনো নেই। 1942 সালের স্বাধীনতা আন্দোলনের আগুনের আঁচ ছড়িয়ে পড়েছিল মেদিনীপুরের আনাচে কানাচে। পূর্ব মেদিনীপুরের রামনগরের চন্দনপুর গ্রাম ছিল তৎকালীন স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান। বিপ্লবীদের গোপন ঘাঁটি ছিল এখানে। মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামের অনেক না বলা কাহিনী জড়িয়ে আছে এই চন্দনপুর গ্রামের সঙ্গে। চন্দনপুরের চৌধুরী বাড়ি, অর্থাৎ এখনকার জমিদার বাড়ি, আজও স্বাধীনতা সংগ্রামের স্বাক্ষর বহন করে চলেছে। আমাদের মাঝখানে ব্যাঘাত সৃষ্টি হয় পুজোয়, সেটা হচ্ছে বাংলা 1349 সালে, ইংরেজি হচ্ছে 1942 সাল। 1942 সালে আগস্ট আন্দোলন যখন হয়, তখন সেটা আগস্ট মাসে, সেই সময় আমাদের ইংরেজরা এসে এখানে আমাদের ঘরটর পুড়িয়ে দিয়ে গেছিলেন। তো পুরানোর পরে আমাদের এখানকার যে স্মৃতি বা যা কিছু মানে কাগজপত্র, দলিল, দস্তাবেজ সবই নষ্ট হয়ে যায়, মানে কিছুই নেই, আমাদের স্মৃতিচিহ্ন বলতে কিছুই থাকে না। আমার বাবা, আমার দাদু সবাই গ্রাম ছেড়ে পালিয়ে গেছেন। উড়িষ্যায় আমাদের একটা জায়গা আছে, ওখানে ছিলেন আত্মগোপন করে। তারপরে ওরা চলে যাওয়ার পর বাবা আরও এসে দেখেন কিছু নেই, সব নিশ্চিহ্ন। তারপর নতুন করে সব শুরু হয়েছিল। সেই সময় পুজোয় একটা ব্যাঘাত সৃষ্টি হয়েছিল। তারপরে পুজো আসে আশ্বিন মাসে, যে আমাদের প্রতিমা তৈরি হয় যথারীতি। ঘর তোলার মুহূর্তে সেই সময় এমন, যেটা হচ্ছে আশ্বিনের ঝড়, 1349 সালে, মানে 1942 সালে প্রবল ঝড়ে, সেই সময় মানে চালাফালা উড়ে গিয়ে ঠাকুর ভেঙে, মানে ঠাকুর মানে ইয়ে হয়ে সব নষ্ট হয়ে যায়। সেই সময় ঘর তোলার মুহূর্তে সব লণ্ডভণ্ড হয়ে যাওয়ায় সেই বছর পুজো ব্যাঘাত সৃষ্টি হয়, যা পুজো করা সম্ভব হয়নি। তারপরে এসে গেল 1350 সাল, দুর্ভিক্ষর বছর। সেই সময় সেই বছরে পুজো হবে কি হবে না করে সবাই সিদ্ধান্ত নিলেন, আমাদের ফ্যামিলির সদস্যরা সবাই সিদ্ধান্ত নিলেন যে পুজোটা বন্ধ থাকবে, এবং সেই যে খরচটা, মানে এখানে অভাবী যারা গ্রামবাসী যারা আছেন দুস্থ, তাদেরকে সাহায্য করা হবে। সেই মতো করে জমিদার ফ্যামিলি থেকে ওনাদেরকে সাহায্য করেছেন এই দুর্ভিক্ষের বছর। ইংরেজরা পুড়িয়ে দিয়েছিল, যেহেতু আমার দাদুরা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, এবং এখানে একটা বিপ্লবীদের আখড়া হতো আর কি। আমাদের এখানে যে বৈঠকখানা বলে যে ঘরটা দেখালাম আপনাকে, ওইখানে যে স্বাধীনতা সংগ্রামী সবাই মিলে বসে ওখানে সব আলোচনা বা মানে প্রোগ্রাম এসব তৈরি করা হতো। আগাম মানে কী করে কি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা হবে, ওটা এখানকার লোকাল মানে চর মারফত খবর পেয়ে ওনারা এসে এখানে আগুন টাগুন লাগিয়ে আমাদেরকে মানে সেই সময় ঘরটা পুড়িয়ে একটা অবস্থা, আমাদের এখানে ঘর ছেড়ে সবাই পালিয়ে গেছিলেন
সেই মুহূর্তে। জমিদার পুলিন বিহারী চৌধুরী এবং ভূধর চৌধুরীর বংশধর রজত বরণ চৌধুরী স্মৃতিচারণ করেছিলেন সেই স্বাধীনতা আন্দোলনের রক্তক্ষয়ী সংগ্রামের কথা। এবার জমিদার বাড়ির কর্তা মা মারা গেলেও পুজো কিন্তু হচ্ছে। বর্তমান প্রজন্মের ছেলে মেয়েরা এবার পুজোর আয়োজনে হাত লাগিয়েছে। পুরনো জমিদার বাড়ি এখন নবরূপে সেজে উঠেছে। পুজোর দালান বাড়ি থেকে জগন্নাথ দেবের মন্দির নতুন রং করে নতুন রূপে সজ্জিত হয়েছে। আমি দাদুর মুখ থেকে যা শুনেছি, দাদুর বাবা মানে আমার দাদুর ঠাকুরদা বিপ্রপ্রসাদ চৌধুরী তিনি শুরু করেছিলেন। তারপরে সেই ট্র্যাডিশন বংশ পরম্পরাভাবে চলে আসছে। তার পুত্র মহেন্দ্রনাথ চৌধুরী তিনি করলেন। তার দুজন পুত্র, এক হচ্ছেন পুলিন বিহারী চৌধুরী, ভূধর বিহারী চৌধুরী। দুজন পুত্রের মধ্যে পুলিন বিহারী চৌধুরী স্বাধীনতা সংগ্রামী ছিলেন, এখানকার নেতা ছিলেন, আর আমার যে দাদু ভূধর বিহারী চৌধুরী তার সহযোগী ছিলেন। এই দুজনে দীর্ঘদিন ধরে পুজোটা চালিয়ে এসেছিলেন। তারপরে হাল ধরেন আমার বাবা, আর অন্যান্য শরীর থাকা সত্ত্বেও তারা কিছুদিন বছর দুই খানি করেছিলেন। তারপর ওনারা হাল ছেড়ে দিয়ে করলেন না পুজোটা। তারপরে আমার বাবা শুরু করেছেন। এ পর্যন্ত আমার বাবাই চালিয়ে আসছেন পুজোটাকে। আনুমানিক কত বছরের এই পুজো আপনাদের? এটা প্রায় কাছাকাছি 250 বছর। রঞ্জন মাইতের রিপোর্ট, খবর BCBS। পটাশপুর থানা টিকরাপাড়া মা লক্ষ্মীপ্রিয়া ডেভেলপমেন্ট সোসাইটির কর্ণধার শিক্ষক ও সমাজসেবী রতন কুমার সাউ মহালয়ার পুণ্য লগ্নে দরিদ্র শিশুর মুখে হাসি ফোটাতে তুলে দিলেন নতুন বস্ত্র। মহালয়ার ভোর মানেই প্রতিটি বাঙালির মনে বিশেষ আবেগ। একদিকে যখন আকাশ জুড়ে শঙ্খধ্বনি আর চণ্ডীপাঠের সুরে ভেসে ওঠে দেবী দুর্গার আগমনী বার্তা, তখন অন্যদিকে সমাজের এক মানবিক ছবিও ধরা পড়ল পূর্ব মেদিনীপুর জেলায়। পটাশপুর থানার টিকরাপাড়া মা লক্ষ্মীপ্রিয়া ডেভেলপমেন্ট সোসাইটির কর্ণধার শিক্ষক ও সমাজসেবী রতন কুমার সাউ মহালয়ার পুণ্য লগ্নকে বেছে নিলেন দরিদ্র পরিবারের শিশুদের মুখে আনন্দ ফোটানোর জন্য। তার উদ্যোগে জেলার বিভিন্ন এলাকার অসহায় এবং আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারগুলির ছেলে মেয়েদের হাতে তুলে দেওয়া হলো নতুন বস্ত্র। দুর্গোৎসব মানেই আনন্দের উৎসব, কিন্তু সমাজের বহু পরিবার সেই আনন্দ থেকে বঞ্চিত। আর্থিক অনটনের কারণে নতুন জামা কাপড়ের স্বাদ পূর্ণ হয় না তাদের ছোট ছোট সন্তানদের। সেই অভাব মেটাতেই রতন কুমার সাউয়ের এই প্রয়াস। আমি নতুন জামা পেয়ে অত্যন্ত খুশি। বিশ্বকলা কেন্দ্রকে অনেক ভালোবাসা জানাই। বিশ্বকলা কেন্দ্রকে ধন্যবাদ জানাই, যেন প্রত্যেক বছর এইরকম অনুষ্ঠান ওরা করতে পারে। ওদের অনেক আশীর্বাদ করি, যেন প্রত্যেক বছর এরকম দান করতে পারে, এটাই আমাদের কামনা। শিশুদের হাতে যখন নতুন জামা তুলে দেওয়া হলো, তাদের চোখে মুখে ফুটে উঠল অপরিসীম খুশির ঝলক, ভরে উঠল পরিবেশ আনন্দের আমেজে। এই মানবিক উদ্যোগকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যেও আনন্দ ছড়িয়ে পড়ে। বহু মানুষ জানিয়েছেন মহালয়ার শুভ দিনে এ এক অনন্য দৃষ্টান্ত। এটা আনন্দের একটা জিনিস, সবাই পেয়েছে আনন্দ। আর যারা আয়োজন করছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? তার জন্য ভালো থাকে, তারা ঠাকুর তাদেরকে ভালো রাখে। গরিব দুঃখী আমরা বিশ্বকলাকে আশীর্বাদ জানাই। গরিব দুঃখীকে জামা কাপড় দেওয়ার জন্য প্রতি বছর বাচ্চাকে, বয়স্ক মানুষকে, বাচ্চা কাচ্চাকে যেন প্রত্যেক বছর পোশাক দিতে পারে। শুধু উৎসবের সাজসজ্জা বা আনন্দে মাতামাতি নয়, সমাজে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই আসল পুজো। রতন কুমার সাউ জানিয়েছেন, যারা দিচ্ছে তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে। বিশ্বকলা কেন্দ্র থেকে যে মানুষকে দিচ্ছে, সর্ব ধর্মের মানুষকে দিচ্ছে, এতে যেন সবাই খুশি হয় এবং তারা যেন আরো কিছু দান করতে পারে। হ্যাঁ, বিশ্বকলা কেন্দ্রকে ধন্যবাদ জানাচ্ছি যেসব ছোট ছোট শিশু এবং বয়স্কদের যে শাড়ি বা যেসব পোশাক দিচ্ছে, এর জন্য এদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা আপনাদের সকলকে আমরা বিশ্বকলা কেন্দ্রের পক্ষ থেকে জানাই শারদীয়ার আগাম প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আমরা যেমন পৌঁছে যাই গ্রাম থেকে গ্রামান্তরে এবং প্রতি বছর আমাদের প্রত্যেক মানুষের ভালোবাসা সহযোগিতা নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে আমরা চেষ্টা করি অসহায় দুস্থ শিশু এবং বয়স্ক মানুষদের পাশে থাকার। এবছরও আমরা চেষ্টা করেছি এবং ইতিমধ্যেই কেশবপুর গ্রামে আমরা আছি। এখানের আশেপাশে বেশ কয়েকটি গ্রাম থেকে কেশবপুরবাসী তাদের সহযোগিতা, তাদের ভালোবাসা, তাদের আশীর্বাদে কিন্তু আমরা কিছু শিশু এবং বয়স্ক মানুষদের আমরা এই নতুন পোশাক এই ৬ষ্ঠ বছরে আমরা তুলে দিচ্ছি। এবং কেমন লাগছে, সবাই খুশি তো?
সবাই খুশি? জোরে বলুন, সবাই খুশি? তো প্রত্যেকেই খুশি এবং এইভাবেই আসুন আমরা চেষ্টা করি আরো সমাজের জন্য নতুন কিছু করার, নতুন কিছু ভাবার। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস। এখনকার মতো খবর বিসিবিএস এই পর্যন্তই। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস, এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়, এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা, মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। ৬,০০০ টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। ১০,০০০ টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে ১৫,০০০ টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৯১৬ হলমার্ক যুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9775052883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আদি ঢাকেশ্বরী। আগামী 15ই অগস্ট 2025 শুক্রবার সকাল 10টায় আপনাদের সবার প্রিয় আদি ঢাকেশ্বরী নতুন শোরুম উদ্বোধন হতে চলেছে তমলুকের হাসপাতাল মোড়ের শ্রীরামপুর বাস স্টপের নিকট। এখানে বেনারসি, কাঞ্জিবরম, ঢাকাই জামদানি, ইক্কত ইত্যাদি পুজোর আরো নতুন নতুন কালেকশন নিয়ে হাজির হতে চলেছে আদি ঢাকেশ্বরীর নতুন শোরুম। এছাড়াও পাঞ্জাবি, শেরওয়ানি ও লেহেঙ্গার বিপুল সম্ভার। শুধু তাই নয়, এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে 25% পর্যন্ত ছাড়। সঙ্গে থাকছে সমস্ত কেনাকাটার উপর আকর্ষণীয় উপহার। তাই আর দেরি নয়, এই পুজোতে নিজেকে সাজিয়ে তুলতে চলে আসুন সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদি ঢাকেশ্বরীতে। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আমাদের মেইন শোরুম নিমতৌরি কালী মন্দিরের সন্নিকট। আমাদের যোগাযোগ নাম্বার 9474544833 অথবা 7076396267। শর্তাবলী প্রযোজ্য।
আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। অঞ্জলিতে পাগল করা পুজো সেল। সোনার গয়নার মজুরিতে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, লাকি ড্রতে জিতুন শাড়ি, ট্রলি ব্যাগ ও আরো পুরস্কার। অফার চলবে সপ্তমী পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য।